তামিম ইকবালের ডাকে বিপিএল খেলতে এসেছেন ফরচুন বরিশালের ক্যাম্পে যোগ দিয়ে জানালেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। তাসকিন রানাদের নিয়ে গড়া টাইগার বোলিং লাইনআপের প্রশংসাও করেন তিনি। বিপিএলে তারকা খরা যারা এসেছেন তার মধ্যে সবচেয়ে আলোকিত শাহিন শাহ আফ্রিদি। ফরচুন বরিশালে যোগ দিয়ে প্রথম দিনের অনুশীলনে তার দিকেই সব ফোকাস। নিজেকে অবশ্য সবচেয়ে বড় তারকা মানতে চান না পাকিস্তানি এই পেসার। তামিম ভাই আমাকে ফোন দিয়েছিলেন, তার জন্যই আমি এখানে খেলতে এসেছি। প্রথমবার এসে দারুণ লাগছে। আমি কেন, বাংলাদেশের অনেক বড় বড় তারকা এখানে খেলছেন, ওরা আমার চেয়েও বড়। বিপিএল আগের মতো নেই, অনেক তারকা এখন অন্য লিগকে গুরুত্ব দেয়, বিপিএলে আসতে চান না। এই পেসার অবশ্য অন্যভাবে দেখছেন বিষয়টা। বিপিএল অনেক বছর ধরে হচ্ছে, এটা অনেক ভালো একটা লিগ। পাকিস্তানের অনেকেই এখানে খেলছে, আগেও খেলেছে। এখানে অনেক কিছু শিখতে পারবো যা পরে কাজে লাগবে। কয়েক মাস আগে পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় করেছে বাংলাদেশ। সেখানে রানা, তাসকিন হাসানরা দুর্দান্ত বল করেছেন। টাইগার পেসারদের নিয়ে দারুণ রোমাঞ্চিত শাহিন শাহ আফ্রিদি। তাসকিন বাংলাদেশের বোলিংয়ের নেতা। গেল এক বছর দারুণ ধারাবাহিক ছিল। নতুন ছেলেটা রানা দারুণ করছে। লাল বলে পেসাররা যত বেশি খেলবে ততই শিখবে। বিপিএলে প্রথমবার, খুব বেশি চিন্তা করছেন না উইকেট কন্ডিশন নিয়ে। বল অথবা ব্যাট হাতে আগ্রাসী থাকাই তার লক্ষ্য। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আসন্ন বিপিএল অনুশীলনে ব্যস্ত সময় পার করছে দলগুলো। ঢাকা ক্যাপিটালসের প্র্যাকটিসে মুস্তাফিজ, লিটন ছিলেন মনোযোগের কেন্দ্রে। বরিশাল, রাজশাহী, সিলেট সহ বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর ক্রিকেটাররাও শেষ সময় কঠোর অনুশীলন করছে। গুণে মানে তেমন তারতম্য না আসলেও এবার বেশ ঘটা করে আয়োজন হচ্ছে দেশসেরা টুর্নামেন্ট। অনুশীলনে মনোযোগী দলগুলো নান্দনিক প্র্যাকটিস জার্সি। সিলেটের স্ট্রাইকার্সের আইকনিক ক্রিকেটার মাশরাফি, তবে এবার বোধহয় তার সার্ভিস মিলবে না। ফিট না থাকায় মাশরাফির খেলা নিয়ে শঙ্কা। আমাদের স্কোয়াডে এখনও আছে, কারণ এই টিমের ওতপ্রোত অংশ হচ্ছে মাশরাফি, এবং আমরা ডিপেন্ড অন সিচুয়েশন, ও কি ফিল করতেছে, ফিটনেসের অবস্থা কি, খেলার মোট পর্যায়ে থাকে বা সিচুয়েশন যদি ভালো থাকে তাহলে তো অবশ্যই খেলবে। ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে মনোযোগের কেন্দ্রে লিটন ও মুস্তাফিজ। এলকেডি আর ফিজ ঢাকা তো বটেই দেশেরই সেরা। ক্যাপিটালসের অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্কিনাজি লিটনের ব্যাটিংয়ে মুগ্ধ। বাংলাদেশে আমার সবচেয়ে প্রিয় ক্রিকেটার লিটন দাস। তার ব্যাটিং খুবই দৃষ্টিনন্দন। লিটনের কারণে আমাদের টপ অর্ডার যে কোনো প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং। তামিম, তাসকিন, তানজিদও আমার প্রিয় ক্রিকেটার। প্লেয়ার কালেকশনে রাজশাহী খুব শক্তিশালী না হলেও বহুদূর যাওয়ার স্বপ্ন দেখে। তরুণ মারকুটে ব্যাটার জিসান আলম দলটির বড় শক্তি। আমাদের পেস বোলারে তাসকিন ভাই আছে, বাংলাদেশের টপ বোলারের মধ্যে একজন। তারপর শফিউল ইসলাম আছে, মোর ভাই আছে, ব্যাটিংয়ে আমি আছি, বিজয় ভাই আছি, ইয়াসির রাবি ভাই আছে, আকবর ভাই আছে, স্পিনে মুরাদ ভাই আছে, সানজামুল ভাই আছে। আশানুরূপ আমাদের টিমটা মাশাআল্লাহ খুব ভালো আছে। দিনে যে ভালো ক্রিকেটটা খেলবে সেই সেরা। টি-20তে কোনো স্পেসিফিক বড় কোনো টিম নেই। যদি আমরা ভালো ক্রিকেট খেলি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল তারকা ক্রিকেটারে ভরপুর। শিরোপা ধরে রাখতে অসাধারণ দল গড়েছে। তামিমের নেতৃত্বে ফরচুন বরিশালই আসরের ফেভারিট। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জয় দিয়ে বছর শেষ করলো আবাহনীয় রহমতগঞ্জ। বিপিএলে বছরের শেষ ম্যাচে পুলিশ এফসিকে 2-0 গোলে হারিয়েছে আকাশী নীলরা। আরেক ম্যাচে গোল উৎসব করেছে রহমতগঞ্জ। ফকিরের পুলকে হারিয়েছে 6-1 ব্যবধানে। বিদেশিহীন ঢাকা আবাহনীকে নিয়ে কোচ মারুফুল হকের চ্যালেঞ্জ। শুরুটা ভালোই করেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি। 5 ম্যাচে 4 জয়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরার পর পঞ্চম রাউন্ডে হারালো পুলিশ এফসিকে। আবাহনীর 2টি গোলেই ছিল বুদ্ধির ছাপ। বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করে মারুফুলের দল। ম্যাচের 22 মিনিটে মানিক মোল্লার ক্রসে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড আরমান ফয়সাল। একটা চমৎকার গোল করে
দ্বিতীয় গোলটি হয়েছে ম্যাচের শেষ দিকে। পুলিশের ডিফেন্ডারের ভুলে ব্যবধান দ্বিগুণ করেন শাহরিয়ার ইমন। গোলকিপার তুষার এগিয়ে এসেও দলকে বাঁচাতে পারেননি। গাজীপুরের রহমতগঞ্জের দিনটা কেটেছে উল্লাসে। ফেড কাপের পর লিগেও ফকিরের পুলের জালে 6 গোল। তবে বলতে আরেকবার প্রথমার্ধ শেষ হয় 1-1 গোলের সমতায়। ফকিরের পুলের দুর্দশা শুরু হয় ম্যাচের দ্বিতীয়ার্ধে। স্কোরশিটে একে নাম লেখান রাজন, তাজ ও জীবন। জোড়া গোল করেন রহমতগঞ্জের বিদেশি রিক্রুট স্যামুয়েল বোয়েটাং। টেবিলের 2 থেকে বছর শেষ করল পুরান ঢাকার ক্লাবটি। 15 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে মোহামেডান স্পোর্টিং ক্লাব, 3 আবাহনী। পঞ্চম স্থানে টানা 5 আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ড্র নিয়ে খেলোয়াড়দের অসন্তোষ। নির্ধারিত সূচি অনুযায়ী বিজয় দিবস টেনিস টুর্নামেন্টের দ্বিতীয় দিন কোর্টে গড়ায়নি সিনিয়রদের ইভেন্ট। খেলোয়াড়দের প্রতিবাদের মুখে নতুন করে ড্র হয়েছে। এদিন আর খেলার সময় না থাকায় সিনিয়রদের ইভেন্ট একদিন পিছিয়ে গেছে। তবে নির্ধারিত সময়ে টুর্নামেন্ট শেষ করার ব্যাপারে আশাবাদী ফেডারেশন। টেনিসের নতুন অ্যাডহক কমিটির প্রথম আয়োজন বিজয় দিবস টুর্নামেন্ট। দ্বিতীয় দিন সকাল 8:30টায় শুরু হওয়ার কথা ছিল সিনিয়রদের ইভেন্ট। তবে সকাল গড়িয়ে বিকেল হলেও তা কোর্টে গড়ায়নি। খেলোয়াড়দের দাবি, অতীতের নিয়ম মেনে এবার ড্র অনুষ্ঠিত না হওয়ায় তারা খেলতে নারাজ। ন্যাশনাল টুর্নামেন্ট বেস করে তারা ড্র করে নাই। তারা যে কোনোভাবে মানে তাদের হয়তো নিজস্ব প্লেয়ারদের র্যাঙ্ক দেওয়ার জন্য তাদের পছন্দ মতন করে আর কি ড্রটা করা হয়েছে। ড্র হওয়ার পরে সেটাকে আবার রিক্যান্সেল করে নতুন ড্র করতে হয়েছে, এটা কখনো ঘটে হোল টেনিস লাইফে আমি কখনো দেখিনি বা কখনো এইরকমভাবে যে ড্র হয় আমি জানি না। প্রতিবাদের মুখে নতুন করে অনুষ্ঠিত হয়েছে ড্র। খেলোয়াড়রা তা মেনে নিলেও এদিন আর কোনো ম্যাচ হয়নি। ডেভিস কাপের যে প্লেয়ারটা জারিফ, সে খুবই ভালো করেছে, সে ইয়াং, তাকে আমরা আসলে একটা দিতে চাচ্ছি আর কি, যে সে মানে কারণ ভবিষ্যতে এরাই আসবে, বাকিরা তো আস্তে আস্তে মানে বয়স হচ্ছে, কেউ বাইরে চলে গেছে, তো এইটা করতে যেই আমাদের একটু ভুল হয়ে গেছে। মূল ইভেন্ট একদিন পিছিয়ে গেলেও শঙ্কিত নয় ফেডারেশন। নির্ধারিত সময়ের মধ্যেই খেলা শেষ করার ব্যাপারে আশাবাদী অ্যাডহক কমিটি। বড় বড় টুর্নামেন্টও 6 দিনে 64 ড্র, 6 দিন মানে হিসাব করলে 32-16, মানে এটা মানে অবশ্যই সম্ভব। আশাবাদী যে 6 দিনে এটা ভালো মতো সুন্দর মতনই শেষ করা যাবে। রোববার থেকে কোর্টে গড়াবে সিনিয়রদের এই ইভেন্ট। আর কোনো বিপত্তি ছাড়া টুর্নামেন্ট শেষ করার চ্যালেঞ্জ থাকছে ফেডারেশনের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল আজকের যত খেলায় আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।